আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে একটা ফুটবল ম্যাচ হচ্ছে। এক দলের খেলোয়াড়রা ফাউলের পর ফাউল করতেছে, কিন্তু তাদেরকে লাল কার্ড দেওয়া হচ্ছে না। অন্য দলে একটা ফাউল করলেই, ছোট একটা ফাউল করলে তাদেরকে হচ্ছে লাল কার্ড দেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি আপনার রেফারি নিরপেক্ষ আছে? তো রেফারি যদি নিরপেক্ষ না থাকে, তো লেভেল প্লেইং ফিল্ড তো নাই, এটা তো বজায় থাকলো না। আমাদের বাংলাদেশের নির্বাচন অতীতেও আর বর্তমানেও এমনই দেখতেছি। সমকালের একটা নিউজ যে 31 জন প্রার্থীর ইনকালাইভ হওয়ার পরেও তাদের প্রার্থীতা বহাল আছে, বাতিল করা হয়নি। তার মধ্যে অর্ধেকে হচ্ছে বিএনপির, বাকি অন্যান্য দলগুলার। আমি এখানে মানতেছি যে বিএনপি অনেক বড় দল, বিএনপির এরকম থাকবে, কারণ হচ্ছে তারা অতীতে ক্ষমতায় গেছে, ক্ষমতায় যারা যায় তারাই লুটপাট করে। এটা আমাদের দেশের বাস্তবতা, এটা চেঞ্জ হবে না। এখন যারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে আমরা নির্বাচিত হলে, আমরা ক্ষমতা গেলে এটা ওইটা, যে লাউ সে কত। আমার কথাটা একটু মনে রাখবেন, যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর দিনে চেঞ্জ পরিবর্তন, এগুলো সবগুলো হচ্ছে বুটের আগে প্রতিশ্রুতি, বুটের পরে হচ্ছে সবাই যে লাউ সে কত। এখানে কেউ দুয়া তুলসী পাতা না, কারণ আমাদের দেশের সংস্কৃতি হয়ে গেছে এটা। পরিবর্তন আসবে না জীবনেও। তারপর আমি বলবো, নির্বাচনের জন্য যদি আপনারা এভাবে যদি একদলকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেন, তাহলে এটা তো আহ, মানে অশোভনীয় হচ্ছে, মানে এটা হচ্ছে অপরাধ হচ্ছে এক প্রকার। এটা তো অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এই যে তাসনিম জারার মাত্র 2টা সিগনেচার একটু এদিক ওদিক হওয়াতে তার স্থগিত করেছেন বা বাতিল করেছেন। আমি বলতেছি না যে এটা আপনারা ভুল করেছেন, নিয়ম নিয়ম সবার জন্য। কিন্তু ঋণ কালাপিরা কিভাবে এখানে 31 জন, আমার কথা হচ্ছে একজনও কিভাবে এখানে সুযোগ পায়, এখানে কিভাবে তাদের এগুলো বাতিল হয় না? আর সমকালের মতো একটা পত্রিকা, তারা তো না জেনে বা এমনি নিউজ করবে না, অবশ্যই জেনে শুনে নিউজ করেছে। বিএনপির হচ্ছে অর্ধেকের বেশি বা অর্ধেক ধরেন, আর বাকি হচ্ছে অন্যান্য দলের। আমার কথা হচ্ছে একজনে কেন হবে, অন্যান্য দল হোক বিএনপি হোক, একজনে কেন হবে? বিএনপি বড় দল, বিএনপির হচ্ছে অতীতে ক্ষমতা ছিল, তারা এরকম থাকবে, ঠিক আছে, এটা মানতেছি। কিন্তু নির্বাচনে তো আপনি এটা তাকে সুযোগ দিতে পারেন না। নির্বাচনের ক্ষেত্রে তো আপনার এখানে বিএনপি বা জামাত বা অন্যান্য দল এখানে কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার নির্বাচনের মধ্যে আপনার নিয়ম নীতি কি আছে, আপনার নীতিমালার মধ্যে কি আছে, আপনার রুলস কি আছে, রুলস অনুযায়ী করতে হবে। একটা দলকে আপনারা এভাবে সুযোগ দিয়ে দিবেন, তাহলে বাকি দলগুলো বলবে আমরা কি দোষ করলাম, বাকি দলের প্রার্থীরা বলবে আমাদের দোষ কি, যাদের প্রার্থীতে বাতিল হচ্ছে। বিশেষ করে ঋণ খেলাপি, এদেরকে তো আসলে নির্বাচন করতে দেওয়াই উচিত না, একজনও সিঙ্গেল ব্যক্তিকে উচিত না। কারণ হচ্ছে এরা দেশের শত্রু, যারা ঋণ খেলাপি করে এরা দেশের শত্রু, এরা জনগণের, সাধারণ জনগণের টাকা মেরে দেয়। এদেরকে তো সুযোগই দেওয়া উচিত না, কারণ সুযোগ দিলে এরা আগামীতে আরো বেশি করবে। এখনো সময় আছে, এদেরকে যাচাই বাছাই করে ভালো করে এ ধরনের প্রার্থী, খারাপ মানুষ, যারা দেশের শত্রু, যারা হচ্ছে দেশের টাকা মারে ভেবে, তারা যাতে কখনোই নির্বাচন করতে না পারে, সেটা যে দলেরই হোক। এখন নির্বাচন পরবর্তী কি হবে সেটা তো বাংলাদেশের মানুষ মোটামুটি জানে। যেই হোক না কেন, আসলেই তার আত্মীয় স্বজন, তার দলের নেতাকর্মী, তাদের পুরো দেশটা হচ্ছে তাদের বাপদাদার সম্পত্তি হয়ে যায়। সম্পত্তি থেকে তাদের নেতা কর্মীদের, তাদের আত্মীয় স্বজনদেরকে বিলি করে একটু একটু করে। চাকরির ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে বলেন, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা তো অন্তত পক্ষে চাচ্ছি, আমরা তো অন্তত পক্ষে দেখতে চাচ্ছি, যারা নির্বাচন করবে, নির্বাচন করার সময় যাতে তাদের কোনো দুর্নীতি না থাকে। নির্বাচিত হয়ে যাওয়ার পরে তো করবে, সেটা আমরা জানি 100%, কোনো মিস নাই। এটা সবাই, শতকরা 99% করবে। এখানে দুর্নীতি বলতে শুধু টাকা পয়সার দুর্নীতি না, অনেক কিছু দুর্নীতি হয়। আপনি আপনার একজন দলের কর্মীকে, আপনার একজন আত্মীয় স্বজনকে আপনি চাকরি দিয়েছেন, এটাও এক প্রকার দুর্নীতি। তো সব দুর্নীতি শুধু টাকা পয়সা দিয়ে হয় না। তো নির্বাচনের পরে করুক, সমস্যা নাই, কিন্তু নির্বাচনের আগে দুর্নীতিগ্রস্ত মানুষ কেন নির্বাচন করবে, এটা তো আমরা মানতে পারতেছি না। তো নির্বাচন কমিশনের কাছে আবেদন হচ্ছে, আপনারা এই সমস্ত মানুষদেরকে এখনই চিহ্নিত করেন, যাতে সুন্দর একটা নির্বাচন হয়। অন্তপক্ষে নির্বাচনের আগে আমরা জানতে পারি যে যে মানুষটা নির্বাচন করতেছে বা যে মানুষটাকে আমরা নির্বাচিত করবো, ওই মানুষটা এখন পর্যন্ত সৎ। নির্বাচনের পরে করুক, সমস্যা নাই, সেটা পরের বিষয়। কিন্তু নির্বাচন আগ পর্যন্ত তারা যাতে সৎ থাকে, আমরা যাতে এটা নিশ্চিত করতে পারি তারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, তারা কোনো নিয়মের সাথে জড়িত না, অন্তপক্ষে কাগজ ও কলমে। সবকিছু তার সামনে আসে না, কিন্তু অন্তপক্ষে যেগুলো সামনে আসতেছে এগুলো যাতে আমরা দেখতে পাই যে তারা ক্লিন ইমেজের মানুষ অন্ততপক্ষে, এবং কোন ধরনের দুর্নীতিবাজ, ঋণখেলাপি লোক যাতে আমরা করতে না পারে। এবং আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে নির্দিষ্ট কোনো দলের মানুষ যাতে আলাদা করে সুবিধা না পায়।